বাংলাদেশ জামাত ইসলামী বাদাঘাট ইউনিয়নের উদ্যোগে আজকে দাঁড়িপাল্লার সমর্থনে প্রচার মিছিল পরবর্তী এই সমাবেশে সম্মানিত সভাপতি, উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী জেলা সেক্রেটারি, তাহিরপুরের কৃতি সন্তান অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, সংগ্রামী উপজেলা আমির জনাব অধ্যাপক রুকনউদ্দিন সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আমার প্রিয় বাদাঘাট বাজারের আমার পরম সম্মানিত ব্যবসায়ী ভাইরা, আমার মাতার তাজ পরম সম্মানিত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের আমার প্রিয় নাগরিক বৃন্দ, অন্যান্য ধর্মের সম্মানিত নাগরিক বৃন্দ, শ্রমিক ভাইরা, ছাত্র কিশোর যুবক ভাইরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, সংগঠনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং শুকরিয়া জানাচ্ছি। দোয়া করছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, পেশাগত জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিন অফুরন্ত বরকত দিয়ে ভরপুর করে দিন। আমার প্রিয় ভাইরা, বাংলাদেশটা ভালো নেই। এই বাংলাদেশ একটা স্থিতিশীল পর্যায়ে যাবে, একটা উন্নত বৈষম্যহীন সুষম উন্নয়নের বাংলাদেশে রূপান্তরিত হবে। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে আরো অনেক দূর পথ মারিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশে আমরা দোয়া করছি বাংলাদেশের এক সময়ের ঐক্যের প্রতীক ছিলেন সম্মানিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি আজকে অসুস্থ অবস্থায় আছেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মেহেরবানি করে ওনাকে সুস্থতা দান করুন, নেক হায়াত দান করুন, আমরা দোয়া করছি। তিনি বাংলাদেশে 4 দলীয় জোট সরকারের আগের আন্দোলন, জোট সরকার পরিচালনার সময়ে তিনি ঐক্যের প্রতীক হিসাবে যে ভূমিকা পালন করেছিলেন, আমরা সেজন্য মন ভরে তার জন্য দোয়া করছি। আল্লাহ পাক তাকে সুস্থতা ও নেক হায়াত দান করুন। সম্মানিত ভাইরা, আজকে আমরা অনেক পথ মারিয়ে আজকের এই বাংলাদেশের এই জায়গায় আমরা এসেছি। আজকের এই জায়গায় দাঁড়িয়ে সহস্র কণ্ঠে আমরা যে তাকবীরের ধ্বনি দিয়েছি, সেজন্য আমাদেরকে শাপলা চত্বরের শহীদদেরকে রক্ত দিয়ে হয়েছে। সেজন্য আমাদের 57 জন দেশপ্রেমিক, ইমানদার, প্রতিভাবান বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব ছিল 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছিল একদিনে। সেই রক্ত মারিয়ে আজকে আমরা এই পয়েন্টে এসে দাঁড়িয়েছি। আজকের এই পয়েন্টে দাঁড়ানোর আগে আমরা আমাদের শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আল্লামা সাইদির মতো ডজন ডজন দেশপ্রেমিক আল্লাহওয়ালা মুত্তাকি নেতৃত্বকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গায়ের জোরে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করেছিল। সেই রক্ত মারিয়ে আজকে আমরা এখানে এসেছি। আমরা আজকের এই পয়েন্টে দাঁড়িয়েছি আমার 24-এর শহীদ আবু সাইদ শান্ত
এবং তার সহযোগী মুক্ত এবং সহস্র শহীদদের রক্ত, আহত পঙ্গুদের ত্যাগ কোরবানির বিনিময়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমার প্রিয় ভাইয়েরা, ধারাবাহিকভাবে এদেশে আলেম ওলামাদের রক্ত, দেশপ্রেমিক প্রতিবাদী জনতার রক্ত, 24-এর শহীদদের রক্ত, একটাই চাওয়া ছিল, সেটা হলো বাংলাদেশ যেন বৈষম্য মুক্ত হয়, বাংলাদেশ যেন এখানে যেন সুশাসন কায়েম হয়, এখানে যেন আইনের শাসন সবার জন্য সমান হয়, এখানে যেন ব্যবসায়ীরা ব্যবসা বান্ধব পরিবেশে চাঁদাবাজদের ডিস্টার্ব ছাড়া, টেন্ডারবাজদের ডিস্টার্ব ছাড়া তারা যেন সুন্দরভাবে ব্যবসা করতে পারেন। সেজন্য এই রক্ত দেওয়া হয়েছিল, এই জন্য যে বাংলাদেশ যেন সেই সাম্রাজ্যবাদের কালো থাবা থেকে ফ্রি হয়ে স্বতন্ত্রভাবে নিজের পায়ে দাঁড়িয়ে স্বতন্ত্র নেতৃত্বে যেন বাংলাদেশ পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। আমার প্রিয় ভাইয়েরা, এই রক্ত দেওয়া হয়েছিল কলেজ, বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আমার মায়েরা, আমার মেয়েরা যেন নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে, তারা যেন কোনোভাবেই তাদের সম্মানহানি হওয়ার কোনো আশঙ্কা না থাকে। আমার প্রিয় ভাইয়েরা, এত সব প্রত্যাশার চাহিদার পরে দীর্ঘ রক্তের পথ মারিয়ে বাংলাদেশ আজকে যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, আমরা নিজেকে প্রশ্ন করব, মানুষকে প্রশ্ন করব, জাতিকে প্রশ্ন করব, কোন পথে তার সমাধান হতে পারে। বিগত 54 বছরে আমরা দেখেছি বিভিন্ন মার্কার পরিবর্তন হয়েছে, পোস্টারের পরিবর্তন হয়েছে, বিভিন্ন দল পালাক্রমে শাসন করেছেন। আমরা তাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ যারা দুনিয়াতে এখন নেই, সেই সমস্ত বাগা বাগা নেতৃত্বদের বক্তব্য শুনেছি, কথা শুনেছি, ওয়াদা প্রতিশ্রুতি আমরা পেয়েছিলাম, কারো দ্বারাই বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত একটি উন্নত সমৃদ্ধ বেটার বাংলাদেশ উপহার দেওয়া সম্ভব হয়নি। বরং যেটা হয়েছে, তাদের সময়ে দুর্নীতি, বারবার দুর্নীতির কারণে বাংলাদেশ লজ্জিত হতে হয়েছে পৃথিবীর বুকে, এবং একটি অন্যায় সংস্কৃতি চালু হয়েছে। দেশ থেকে টাকা পয়সা চুরি করে বিদেশে নিয়ে বাড়ি গাড়ি বানানো। কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কাতার, দুবাই, ইংল্যান্ড, এ সমস্ত দেশে নিজেদের বাড়ি হতে হবে, সুইস ব্যাংকে টাকা জমা দিতে হবে। এইরকম চোর বাটপার মার্কা নেতৃত্বের একটা উর্বর উন্নয়ন হয়েছে, বাংলাদেশের উন্নয়ন হয়নি। ওনারা বলতেন, ওনারা সেতু করেছেন, পদ্মা সেতু, মেট্রো রেল করেছেন। আজকে এই 54 বছরে 2টি উদাহরণ যখন দেন, তখন আমরা বলি আপনার সেই বেনজিররা, আপনার সেই সালমান এফ রহমানরা, আপনার সেই সমস্ত দুর্নীতিবাজ চোর বাটফাররা যেভাবে ব্যাংক লুট করেছে, রাজকোষাগারকে লুট করেছে, দুর্নীতি করেছে, এস আলমদের মতো অসভ্য বানোয়াট বাটপার ব্যবসায়ীরা যেভাবে জাতিকে ঠকিয়েছে, এদের টাকাগুলো যদি ফেরত আনা যায়, একটা দক্ষ, সৎ, সাহসী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে লিড করে যদি সেই টাকাগুলো ফিরিয়ে আনা যায়, 10টি পদ্মা সেতু করা যাবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে বলতে চাই, সমাধানের পথ আমাদেরকে বেছে নিতে হবে। সমাধানের পথ হচ্ছে 2টি জায়গায় আমাদেরকে অবশ্যই পরিবর্তন আনতে হবে। 2টি জায়গায় পরিবর্তন আনতে হবে। এক নাম্বার হলো নীতির পরিবর্তন। দেশ পরিচালিত হয়েছে এতদিন যাবৎ মানুষের মন গড়া তন্ত্র মন্ত্রে। এই তন্ত্রমন্ত্রে পরিচালিত শাসনতন্ত্রে কোনো জবাবদিহিতা নেই, আখিরাতের কোনো অনুভূতি নেই,
আল্লাহর কাছে জবাবদিহিতার কোনো অনুমতি নেই। সেই জায়গায় অবশ্যই আগামী দিনে আল্লাহর আইন এবং কোরআন সুন্নাহর নির্দেশনার আলোকে আমরা নতুন ভাবে বাংলাদেশকে সাজিয়ে তুলব ইনশাআল্লাহ। আরেকটা জায়গায় পরিবর্তন আনতে হবে, সেটা হলো নেতৃত্ব। তথাকথিত নেতৃত্ব আজকের বাংলাদেশের চাহিদা পূরণ করতে পারছে না, তারা দুর্নীতি করে নিজেদের পেট বড় করছে। সেই জায়গায় আমরা সৎ, যোগ্য, দক্ষ, ক্ষুধাভীরু নেতৃত্ব আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমার প্রিয় ভাইয়েরা, কোন পথে জাতির সমাধান, সেই প্রশ্নের উত্তরে আগামী দিনে আমাদের 8 দলীয় যে জোট তৈরি হয়েছে, এদেশের ইসলামী জনতার ঐক্য, তৌহিদি জনতার ঐক্য, এদেশের দেশপ্রেমিক জনতার ঐক্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক মানুষের ঐক্য তৈরি হয়েছে। সেই ঐক্যের মাধ্যমে ওয়ান বক্স পলিটিক্সের মাধ্যমে আগামী দিনের ভোট পরিচালনা করে আমরা নতুন বাংলাদেশ তৈরি করব ইনশাআল্লাহ। সেই নতুন বাংলাদেশের 1 নম্বর কর্মসূচি হবে দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ, দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ইনশাআল্লাহ। যদি বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করা যায়, ক্রমান্বয়ে সেই দুর্নীতি মুক্তকরণের কাজটি যখন বাস্তবায়ন হবে, বাংলাদেশ এক লাফে তার যত হারিয়ে যাওয়া বিষয় ছিল ইনশাআল্লাহ পেয়ে যাবে বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়েরা, আমরা অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই, এই বাংলাদেশ আপনার, আমার এবং সবার। আমি আগে বলছি আপনাদের, এই বাংলাদেশ আপনার, আমার এবং সবার। এই বাংলাদেশ হচ্ছে ইনক্লুসিভ বাংলাদেশ। এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত ধর্মের নাগরিকরা বসবাস করছে। আমরা এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করতে চাই যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সকল ধর্মের ধর্মীয় অধিকার, নাগরিক অধিকার, সামাজিক অধিকার, সমস্ত অধিকার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুনিশ্চিত করা হবে। আমার প্রিয় ভাইরা, আমি আজকে আপনাদের এই বাজারের ব্যবসায়ীদেরকে আমরা ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই। আমি শুনতে পেরেছি, আমি মিডিয়ায় দেখেছি, ইতিপূর্বে আমাদের বন্ধু সংগঠন বারবার এখানে প্রোগ্রাম করেছেন। দীর্ঘ সময় নিয়ে আমাদের রাস্তাগুলোতে অবস্থান করার কারণে আপনাদের অনেক কষ্ট হয়েছে, ব্যবসা বাণিজ্যের বিভিন্ন কারণে। আমরা আপনাদেরকে শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা এই বিষয়টা সামনে রেখে আমরা আমাদের প্রোগ্রামকে সংক্ষেপিত করেছি। দিনব্যাপী অথবা অর্ধদিনব্যাপী আমরা আমাদের ব্যবসায়ীদের জন্য ব্যবসার ক্ষেত্র রাস্তাকে আমরা ব্লক করার কোনো পরিকল্পনা আমরা করি নাই। আমরা যেহেতু ব্যবসায়ীদের জন্য ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি করতে চাই, সে কারণে আমার শ্রদ্ধাভাজন প্রিয় ব্যবসায়ী ভাইদের সহযোগিতা চাই। আসুন আপনারা আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, ব্যভিচার, দুর্নীতি মুক্ত আমরা একটা বাংলাদেশ গঠনের চেষ্টা করি। এজন্য আগামী দিনের ওই ইনসাফপূর্ণ বাংলাদেশ যদি গঠন করতে হয়, গোটা বাংলাদেশ আজকে একমত। আমাদের মেধাবী ছেলেরা আজকে একমত হয়ে গেছে। গোটা বাংলাদেশের আপনারা দেখেছেন এ পর্যন্ত সংগঠিত সবগুলো বিশ্ববিদ্যালয় নির্বাচনে আমাদের ভালোবাসার, স্নেহের, কলিজার টুকরা মেধাবী ছেলেরা একমত হয়ে গেছে যে আগামীতে ইসলামী নেতৃত্ব ছাড়া বাংলাদেশের কোনো সমাধান নাই। সে কারণে আমরা বলছি, কৃষক, শ্রমিক, মজুর আমরা সবাই মিলে আসুন, একসাথে আমরা নতুন বাংলাদেশ গঠনের চেষ্টা করি। সেই নতুন বাংলাদেশ গঠনের স্বার্থে আগামী দিনে এই আসনে
দাঁড়িপাল্লার পক্ষে আপনারা ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন। আপনারা প্রত্যেকজন এক একজন প্রার্থী হিসাবে, এক একজন তুফাইল আহমদ খান হিসাবে আপনারা সকল মা বোনদের কাছে, কৃষক শ্রমিকদের কাছে, মজুরদের কাছে সালাম পৌঁছে দেবেন। ইনশাআল্লাহ আমি ওয়াদা করছি, যদি জনগণ আল্লাহ তাআলা কবুল করেন, জনগণ আমাকে সেবক হিসাবে নিযুক্ত করে, তাহলে আমার এই বাটি বাংলার 4টি থানায় আমাদের যে সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা, শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা, চিকিৎসার সমস্যা, যোগাযোগের সমস্যাগুলোকে আমরা ক্রমান্বয়ে, আমরা দ্রুততম সময়ে সেইগুলোকে আমরা সমাধান করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমাকে চেনেন, আমি আপনাদের সন্তান, আপনাদের উপজেলার বটদল গ্রামের নতুন হাটির সন্তান। আবার মরহুম বাবা আব্দুল মান্নান খান, তিনি একজন সম্মানী মানুষ ছিলেন, কিন্তু আমরা মিলিয়নার নই, সাধারণ মানুষের মতোই সাধারণ মানুষের সাথে চলাফেরা করি। দীর্ঘ শিক্ষা জীবনে এবং আমার দীর্ঘ 28 বছরের শিক্ষকতার জীবনে আজকে যে পর্যায়ে এসেছি, এখনো পর্যন্ত আমি আমার নিজস্ব বিত্ত বৈভব করে 4 চাকা 6 চাকা করে আমরা আমাদের জীবনকে গঠন করি নাই। মানুষের সাথে আছি, মানুষের সাথে থাকবো। অত্র এলাকার মানুষের, নাগরিকদের সমস্যা সমাধানের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের জাদুকাটা নদী, আমাদের সেই 3টা শুল্ক স্টেশন, আরো বিভিন্ন জায়গায় প্রাকৃতিক যে রিসোর্সগুলো আছে, সেই রিসোর্সগুলোকে অত্যন্ত সুন্দরভাবে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে আমরা পরিচালিত করব এবং আমার যুবকদের জন্য, শ্রমিকদের জন্য নতুন নতুন কর্মক্ষেত্র আমরা উদ্ভাবন করব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমাদের আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সাহেব আমাদের মাধ্যমে আপনাদের সকলকে, দেশবাসীকে সালাম জানিয়েছেন এবং তিনি বলেছেন গোটা দেশবাসীকে নিয়ে আগামী দিনের বৈষম্যহীন বাংলাদেশ গঠনের আন্দোলনে তিনিও তার শেষ নিঃশ্বাস পর্যন্ত নেতৃত্ব দিয়ে যাবেন। আগামী 6 ডিসেম্বর আমাদের সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় সিলেট বিভাগের 8 দলীয় জোটের উদ্যোগে আগামী নতুন বাংলাদেশ গঠনের জন্য আমাদের যে 5 দফা দাবিনামা আছে, সেই দাবিনামার সপক্ষে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সকলকে সেই মহাসমাবেশে অংশগ্রহণের মাধ্যমে আগামী দিনের সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সকল ধরনের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য, সংগঠিত হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আজকে আমার কলিজার টুকরো ভাইরা, আমার শ্রদ্ধাভাজন বাবার বয়সী মুরব্বী চাচারা, আমার ছাত্র যুবকেরা যেভাবে আজকে স্লোগানে এই বাদাঘাটের মাঠঘাট প্রান্তরকে আপনারা মুখরিত করেছেন, আপনারা আপনাদের ঘাম জড়িয়েছেন, আপনারা আপনাদের ভালোবাসা দেখিয়েছেন, সেই ভালোবাসায় আমি মুগ্ধ। আমি আপনাদের ভালোবাসার কোনো আমরা প্রতিদান দিতে পারবো না। আমি শুধু দোয়া করবো আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন এত রক্তের পরে, এত ঘামের পরে আজকের বাদাঘাট ময়দানের যে সাক্ষ্য তৈরি হয়েছে, এই সাক্ষ্য চিত্র কবুল করে আল্লাহ পাক যেন আমাদেরকে একটা বৈষম্যহীন বাংলাদেশ দান করেন। এটাই হবে আমাদের জন্য সবচাইতে পরম পাওয়া। আমার প্রিয় ভাইরা, আবারও আমি সকল অংশগ্রহণকারী ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের মাধ্যমে আমাদের মা বোনদেরকে, আমাদের দাদি নানি চাচিদেরকে, আমার মেয়ে ভাতিজি ভাগ্নিদের কাছে আমি সালাম জানাচ্ছি। আপনারা বলবেন আগামী দিনে যে বাংলাদেশ তৈরি করব, সেই বাংলাদেশে আমার মেয়েরা শিক্ষায়, চিকিৎসায়, নিরাপত্তায় অবশ্যই অগ্রাধিকার পাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানিয়ে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিশাল আয়োজনে
যারা নেতৃত্ব দান করেছেন, বিভিন্নভাবে যারা সহযোগিতা করেছেন, সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Allah